এই উত্তর অঞ্চল একটি তিস্তা রয়েছে, তিস্তা নদীর অববাহিকায় অবস্থিত। এই তিস্তার পানি নাই, কৃষকের ন্যায্য কৃষি পণ্যের দাম নেই, শিক্ষার মান নেই, স্বাস্থ্য উন্নত চিকিৎসা নেই, শুধু নাই আর নাই। আর এই নাই আর নাই এর ওপর ভিত্তি করে আমাদের এই অঞ্চলকে অনেকে দখল করতে চায়, এই অঞ্চলকে মঙ্গাপীড়িত অঞ্চল হিসাবে আখ্যা দিতে চায়। আমরা কতদিন যাবত এরকম একটি অবস্থার মধ্যে থাকব? তাই আমি মনে করি এই উত্তর অঞ্চলে 8টি জেলার মধ্যে সব থেকে অধিক পরিমাণ জনগোষ্ঠী বসবাস করে এবং নিম্ন আয়ের মানুষের সংখ্যা অনেক বেশি, এবং এখানে যেহেতু 5টি মেডিকেল কলেজ রয়েছে, এই 5টি মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং ডাক্তাররা মিলে এখানে যদি অবকাঠামো চীনের অর্থায়নে এই হাসপাতালটি নির্মিত হয়, তাহলে দক্ষ চিকিৎসক গড়ে উঠবে, এই অঞ্চল আর্থিক স্বাস্থ্য দিক থেকে এগিয়ে আসবে এবং উত্তর অঞ্চল একটি সমৃদ্ধশালী অঞ্চল হিসাবে গড়ে উঠবে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। একটি স্পেশালাইজড হসপিটালেই কিন্তু 8টি জেলার মানুষকে আসলে সমানভাবে সুযোগ সৃষ্টি করে দেবে না। তার জন্য দক্ষ চিকিৎসক এবং আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারের পক্ষ থেকেও আসলে আসা দরকার, এই 8টি জেলার মানুষকে যেন সমানভাবে সুদৃষ্টি দেওয়া হয়, সেখানে যেন হাসপাতাল নির্মিত হয়, সেখানে যেন দক্ষ চিকিৎসকের সুব্যবস্থা করা হয়। তাহলে দেখা যাবে যে অধিকাংশ যে দাবিগুলো যারা করছে তারা তাদেরও দাবিগুলোকে আমি যৌক্তিক এবং সমর্থন জানাই, কিন্তু সেই জায়গা থেকে আমি মনে করি সেখানে অবকাঠামো এবং স্পেশালাইজড হসপিটালই শুধু নয়, আমাদের যেমন রংপুরে হাসপাতাল রয়েছে ঠিক একই রকম 8টি জেলাতে হাসপাতাল হোক, এই দাবিটিও আমি জানাই সেই জায়গা থেকে। গাইবান্ধা থেকে যে মানুষটা আসবে সেটা কি তাকে পঞ্চগড়ে যাইতে গেলে কত পরিশ্রম করে যেতে হবে? আপনার এই রংপুর মেডিকেল কলেজ তো শুধুমাত্র পঞ্চগড় বা ঠাকুরগাঁকে কেন্দ্র করে না, এটা বাকি বিভাগের অন্যান্য জেলা এবং আমাদের বিভাগের বাইরেও আপনি গ্রেটার নর্থ বেঙ্গলের কথা চিন্তা করেন, বগুড়া রাজশাহী থেকেও অনেক মানুষ চিকিৎসা নিতে এই জায়গাটাতে আসে, তাদের কথাও কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। একবাক্যিক চিন্তা করে নিজের মতো করে বৈষম্যের কথা বললে হবে না আসলে। সাথে এই টার্সিয়ারি যুগের যে হাসপাতালটা, সেই হাসপাতালের যে সীমাবদ্ধতা সেটা কাটিয়ে উঠে মানুষ একটা ভালো চিকিৎসা একটা জায়গায় থেকে পাবে, পাশাপাশি এই অঞ্চলের বাকি 7টা বা 8টা জেলার মানুষেরও চিকিৎসার একটা সুযোগ হবে। পাশাপাশি এই প্রকল্পটাকে কেন্দ্র করে, এই হাসপাতালটাকে কেন্দ্র করে এই অঞ্চলের অসংখ্য বেকার প্রশিক্ষিত জনবলের একটা কর্মসংস্থানের সুযোগ হবে বলে আমরা মনে করি।